এই অঙ্কটা তোমাদের অনির্দিষ্ট সমাকলের ফার্স্ট চ্যাপ্টারের জন্য লাস্ট। আমি কিন্তু শুধু ইম্পর্টেন্ট করাচ্ছি, যেগুলো পরীক্ষায় আসার চান্স প্রবল, এগুলো কিন্তু তোমরা চোখ বুঝে নিয়ে করতে পারো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, অনির্দিষ্ট সমাকলের ফার্স্ট চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? দেখো কেমন করবো এটা। এটা ওই যে বললাম, তোমাদের অনেকে করতে পারবে, আবার অনেকে করতে পারবে না। ঠিক কি করতে হয় দেখো, অ্যাপ্রোচটা বোঝো। উপরে আছে সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে কি আছে বলো? নিচে আছে রুটের ভিতরে 1। এই 1টাকে স্যার আমি লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, কি লিখতে পারি তো? হ্যাঁ এটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার সূত্র বটে, তাই না? বেসিক সূত্র, ক্লাস 10 এর সূত্র। তাহলে একের জায়গাতে আমি লিখলাম এটা, প্লাস সাইন 2 থিটা, এটা হচ্ছে কি সূত্র বলো? 2 সাইন থিটা কস থিটা, ঠিক কিনা? ক্লাস 11 গুণিতক কোণ, আর ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে, যেটা থিটার সাপেক্ষে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বাই নিচেরটা কি হচ্ছে বলতো? এ স্কয়ার। তুমি সাইন থিটাকে এ ভাবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তার মানে কিসের ফর্মুলা? হ্যাঁ, এ প্লাস বি তার হোল স্কয়ার, ঠিক না? একদম ঠিক, 100% ঠিক। খুব ইজি অঙ্কটা। এটাই আবার অনেকে ছেড়ে চলে আসে, কি দুঃখ বলো। হ্যাঁ, সাইন থিটা প্লাস কস থিটা বাই, এবার দেখো রুটের ভিতরে, হ্যালো হ্যালো, কনসেন্ট্রেশন দিয়ে শুনছো তো ভালো করে? রুটের ভিতরে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার আছে। রুটের বাইরে তুমি যখন আনবে তখন স্কয়ারটার জন্য একটা শুধু লিখবো, তাই না? তার মানে কি হবে? সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, ঠিক আছে? এবার তুমি কি করবে? স্যার এবার তো সবাই পারবে স্যার, এটা এবার কাটাকাটি, তাই না? তুমি উপরেরটা নিচেরটা একদম ইজিলি কেটে দাও, পাক্কা? তাহলে নেক্সট কি হবে বলো? নেক্সট হবে কি? কিছুই থাকছে না, শুধু ডি থিটা থাকছে, ডি থিটা। আর ডি থিটা মানে ইন্টিগ্রেশন কি বলো? থিটা প্লাস সি, থিটা প্লাস সি। এটা অ্যান্সার? হ্যাঁ, এটাই তো অ্যান্সার, আর কি? তাহলে থিটা প্লাস সি, খুব ইজি বললাম না? খুব ইজি, তাই না? খুব ইজি বললাম না? ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, চলো দেখা হচ্ছে এবার পরের নতুন কোনো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে, কোথায় কমেন্টে, নিচের কমেন্টে কমেন্ট করো। ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি কিন্তু মোটিভেট হই। আর যদি কোনো আমাকে চেঞ্জ করার থাকে, শুধরানোর থাকে, যে স্যার আপনি এটা ঠিক করুন, এটা ঠিক করুন, সেগুলো একটু বলো। ফিডব্যাক তো চাই, তাই না? মানুষের ইমপ্রুভ করার জন্য ফিডব্যাক দরকার। চলো বাই।